আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরে নবীর আশিক, এখন আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করব? নামাজ পড়ার মাধ্যমে নাকি নামাজ না পড়ার মাধ্যমে? নেক আমল করার মাধ্যমে নাকি নেক আমল না করার মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে নাকি রোজা না রাখার মাধ্যমে? কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, এই সব কিছু আমি আল্লাহ একমাত্র আমার আদরের বান্দা বান্দির জন্য বানিয়েছি। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, নেক আমল করবে। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার সব কিছু আমার বান্দা বান্দির জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, এখন যে তোমরা নেক আমল করবা, কিভাবে নেক আমল করবা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর, পয়গম্বর নবী মুহাম্মদ নবীর উপর আমার আল্লাহ তাআলা কুরআনটাকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর এই কোরআনটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর আমি আল্লাহ এই কোরআনটাকে অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি। একমাত্র মুমিন বান্দা বান্দির জন্য এই কোরআন হলো ঔষধ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا زد له ند له حد لمولاه، لا زد له ند له حد لمولاه، والآن كما كان ولم يلق زوالا، والآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটা জায়গা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার বিভিন্ন জায়গা স্থান থেকে যে সমস্ত জায়গাগুলো উত্তম, যে সমস্ত জায়গাগুলো হলো সবচাইতে দামি, সেই একটা জায়গা হলো নবীর বাগান বেহেশতের মধ্যে আমরা বসেছি। দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ এবং কুরআনের বাগান এবং কুরআনের আলোচনা যেখানে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা যেখানে হয়, ওইগুলো হলো সবচাইতে দামি একটা স্থান এবং জায়গা। তো আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, বিভিন্ন জায়জামালা থেকে আপনাদেরকে, আমাকে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর একটা জায়গা বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এই সুন্দর একটা বেহেশতের জায়গার মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন,
এই আজ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এই শেরপুর উত্তরপাড়া হাজী সিদ্দিকুর রহমান সাহেবের যে আজকে একটা আয়োজন করেছেন, এটা কোনো নিজের স্বার্থের জন্য নয়, নিজের কোনো বাড়ির বা কোনো মানুষের জন্য নয়, এটা করেছেন তিনি ইখলাসের সহিত সমস্ত উম্মতের জন্য। যেখানে যারা এখানে আসবে এবং বসবে, উলামায়ে কেরামগণ কিছু কথা বলবে, যারা এই কথাগুলো শুনবে এবং শ্রবণ করবে এবং আমল করবে, তারাই হয়ে যাবে দুনিয়ার মধ্যে কামিয়াবি। দেখেন, অত্র এলাকার মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কালামুল্লাহর কথা যেখানে হয়, পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেখানে হয়, এই স্থানগুলো আজ দিন দিন খালি হয়ে যাচ্ছে। এখান থেকেই বোঝা যায় মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি মহাব্বত দিয়ে আমল করে না, দিনের প্রতি, ইসলামের প্রতি আল্লাহর সঙ্গে মহাব্বতের কালেকশন এখনো লাগাইতে পারে নাই। এখান থেকে এটা বোঝা যায়, যদি দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসত, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, তাহলে আজ দুনিয়ার মানুষ দুনিয়ার কাজের মধ্যে সময় ব্যয় না করে অধিকাংশ সময় তারা আল্লাহর ঘরে, মসজিদ, নবীর বাগান, কোরআনের বাগান, মাহফিলগুলোতে তারা অধিকাংশ সময় ব্যয় করত। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়া পাইয়া, দুনিয়ার সব কিছু পাইয়া আল্লাহ তাআলাকে দিন দিন ভুলিয়া যাচ্ছে। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল দিন দিন আজকাল মানুষ সবগুলো ভুলিয়া যাইতেছে। তো আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, ফিতনা ফাসাদের জমানা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং ঈমান আমল নিয়ে যেন আমরা সকলে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়, খুব সময় কম, আল্লাহ তাআলা যেহেতু একটু তৌফিক দান করেছেন, আর আপনারা যারা আছেন আমলের নিয়তে আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করুক, সেই নিয়তে যদি কিছু কথা বলতে পারি এবং আপনারা যেন ধৈর্য সহকারে শুনবার মতো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আমি আপনাদের সামনে 30 পারা থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতের মাধ্যমে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, এই আয়াত দ্বারা কি বোঝানো হলো? এর সারমর্ম অর্থ হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি, দুই জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, গাছগাছালি, তরুলতা, নক্ষত্র, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, আমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাই, এই সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ যদি এই সব কিছু না সৃষ্টি করতেন, তাহলে আমরাও দুনিয়ার মধ্যে আগমন করতাম না, আর আমরাও এই দুনিয়ার নাজ নিয়ামত, আল্লাহর এত অসংখ্য নিয়ামত যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই সমস্ত নাজ নিয়ামত আমরাও চোখ দ্বারা দেখতে পারতাম না, জবান দ্বারা বক্ষণ করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়া তোমাদের জন্যই সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
যারাই নাকি নিজের জীবনটাকে, নিজের জানটাকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিবে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিবে, তারাই হয়ে যাবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মানব। তারা দুনিয়াও পেয়ে যাবে এবং আল্লাহ তাআলাও পেয়ে যাবে। এবং আমি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে, দুনিয়ার মধ্যে তোমরা কি নেক আমল করেছো, আল্লাহ তাআলা যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে আসার পর তোমরা কে কিভাবে দুনিয়ার মধ্যে নেক আমল করেছো, আমি আল্লাহর ইবাদত করেছো, এই সমস্ত সব কিছু 60 থেকে 70 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে তোমরা কিভাবে কাটিয়েছো, এই সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমরাকে যখন মৃত্যুবরণ করবে, একদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নিব। হিসাব যেহেতু নিব এবং সর্বপ্রথম যে হিসাবটা নিব সেই হিসাবটা হলো নামাজের হিসাব নিবেন আল্লাহ তাআলা। এই জন্য নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন। তাই আমাদের 1 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এবং নবীজির সুন্নতের উপর আমল করে করে জীবনটাকে পরিচালনা করার জন্য। তো আমরা এখান থেকে শিক্ষা পেয়ে গেলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়া কেন সৃষ্টি করলেন, আসমান কেন সৃষ্টি করলেন, মানুষ জাতিকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। 1 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য বানাইলাম। আর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়া একমাত্র আমি বান্দা বান্দির জন্য বানিয়েছি। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি, এই 2 জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানায়া দিলাম, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতি আমি আল্লাহ বানাইলাম। কেন আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাইলেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আসমান অনর্থক বানাই নাই, জমিনকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, চন্দ্র আমি আল্লাহ অনর্থক বানাই নাই, সূর্য আমি আল্লাহ অনর্থক বানাই নাই, পাহাড় পর্বত আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে আমরা আসার পর 1 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার যে নিয়ামত শুকরিয়া আমরা ভোগ করি, এই শুকরিয়া আদায় করতে হবে নেক আমলের মাধ্যমে।
আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরে নবীর আশিক, এখন আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করব? নামাজ পড়ার মাধ্যমে নাকি নামাজ না পড়ার মাধ্যমে? নেক আমল করার মাধ্যমে নাকি নেক আমল না করার মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে নাকি রোজা না রাখার মাধ্যমে? কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, এই সব কিছু আমি আল্লাহ একমাত্র আমার আদরের বান্দা বান্দির জন্য বানিয়েছি। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আসার পর এক নম্বরে তারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, নেক আমল করবে। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার সব কিছু আমার বান্দা বান্দির জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, এখন যে তোমরা নেক আমল করবা, কিভাবে নেক আমল করবা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর, পয়গম্বর নবী মুহাম্মদ নবীর উপর আমার আল্লাহ তাআলা কুরআনটাকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর এই কোরআনটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর আমি আল্লাহ এই কোরআনটাকে অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি। একমাত্র মুমিন বান্দা বান্দির জন্য এই কোরআন হলো ঔষধ। দুনিয়ার ডাক্তারের কাছে যখন বান্দা বান্দিরা যায়, দুনিয়ার মানুষ তার শরীরের মধ্যে যখন একটা রোগ আক্রান্ত হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ টাকার চিন্তা করে না, বাড়ি গাড়ির চিন্তা করে না। ওই দুনিয়ার মানুষ ডাক্তারের কাছের মধ্যে যাইয়া বলে, রে ডাক্তার সাহেব, যত টাকা পয়সা লাগুক না কেন, আমার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থ করিয়া দেন, আমার আব্বাজানকে সুস্থ করিয়া দেন, আমার আম্মাজানকে সুস্থ করিয়া দেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দুনিয়ার মানুষেরা ডাক্তারের পিছনের মধ্যে খরচ করার পরও সন্তান ভালো হয় না, আব্বাজান ভালো হয় না, আম্মাজান ভালো হয় না। কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন একটা মসজিদের ইমাম সাহেব, যখন একটা মাদ্রাসার ইমাম সাহেবের কাছের মধ্যে যাইয়া একটি গ্লাস পানির মাধ্যমে যখন বলে, ও ইমাম সাহেব, আমার সন্তান এই রোগ হয়েছে, আমার সন্তানের এই রোগে আক্রান্ত হয়েছে, আমার বাবার এমন এমন অসুখ হয়েছে, ও হুজুর একটু এক ফুটা এক গ্লাস পানির মধ্যে একটু কোরআন তেলাওয়াত করিয়া একটা ফু দিয়া দেন। তখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিয়া, সূরাতুল ইখলাস তেলাওয়াত করিয়া যখন ইমাম সাহেব এক গ্লাস পানির মধ্যে যখন ফু দিয়া দেয়, আর যখন যেই মা যেই বাবার জন্য, যে রোগীর জন্য ওই পানি পড়া আনতে গেল, পানি পড়া আনার পর যে রোগী ওই পানি পান করে, আল্লাহর কোরআনের বরকতে ওই রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার কোরআনের একটা মুজিজা। এই জন্যই তো আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদের জন্য কোরআনটাকে শিফা হিসেবে উল্লেখ করেছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির জন্য এই কোরআনটাকে নাজিল করেছি ঔষধ হিসেবে। যারা এই কোরআনের মধ্যে
কোরআনের মাহফিলের মধ্যে এসেছেন, যারা এই কোরআনকে মহাব্বত করেছে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক লাগিয়েছে, যারাই আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে সম্পর্ক লাগিয়েছে, যারাই নবীর বাগানকে মহাব্বত করিয়াছে, তারাই দুনিয়ার মধ্যে কামিয়াবি হয়ে গেল। তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিয়া আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করিয়া এই বান্দা বান্দি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে আসবে, দুনিয়ার মধ্যে নেক আমল করার কারণে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলা সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বান্দাকে দান করিয়া দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है। भाइरा আমার, আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলেন, আল্লাহ তাআলা এত সুন্দর করে জমিন সৃষ্টি করলেন, এই সব কিছু আমার আল্লাহ একমাত্র তার আদরের বান্দা বান্দির জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মাধ্যমে, ভিন্ন এক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের দল, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, নক্ষত্র সূর্য বানাইলেন, পাহাড় পর্বত আমার আল্লাহ সৃষ্টি করলেন, ওই আল্লাহর প্রশংসা করিয়া নেও যে আল্লাহ এত সুন্দর করে সব কিছু বানাইবার পর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতের মাধ্যমে বলেন, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যেই রব আলামিনবাসীর জন্য রব, যে রব আসমানের জন্য রব, জমিনের জন্য রব, যে রব চন্দ্রের রব, সূর্যের রব, যে রব পাহাড় পর্বত সব কিছুর জন্য রব। এরে বান্দা, ওই রবের প্রশংসা করিয়া লও যে রব সব কিছু বানিয়েছেন। আল্লাহ তাআলার প্রশংসা আমার তোমার বান্দা করাই লাগবে। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা যে বললেন, এই আয়াতের মাধ্যমে জানায়া দিলেন আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করব। এরে নবীর উম্মতের দল, শুধু আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা হয় না, শুধু সুবহানাল্লাহ বললেই প্রশংসা হয় না, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললেই আল্লাহর প্রশংসা হয় না। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যেই কারণে মানুষ বানাইলেন, ওই কারণ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে বান্দা প্রশংসার শুকরিয়া আদায় হবে। নামাজ পড়ার মাধ্যমে বান্দা শুকরিয়া আদায় করো। দুনিয়ার মানুষ এমন লোক আছে, আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, ও বান্দা বান্দিরা
তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করিয়া লাও। আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেছেন যে বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 2 পারার 2 নম্বর আয়াত 2 পৃষ্ঠার আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক নম্বরে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইবা, এক নম্বরে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য নিয়ে দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যশীল বান্দা বান্দিকে আমি আল্লাহ 2টি পুরস্কার দান করব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন ধৈর্য নিয়ে যারা চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার আমি আল্লাহ দান করব। 1 নাম্বার ধৈর্যশীলদের গুণ হলো যারা দুনিয়ার মধ্যে ধৈর্যশীল হয়ে থাকবে, আল্লাহ তাআলা 1 নাম্বার দুনিয়ার মধ্যেই তাদেরকে একটা পুরস্কার দান করবেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও ধৈর্যশীল বান্দা, দুনিয়ার মধ্যে যখন তুমি সব কিছুর জন্য ধৈর্য হয়ে চলবা, আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ সব সময় থাকব। আল্লাহ তাআলা যদি আমাদের সঙ্গে সব সময় থাকেন, তাহলে দুনিয়ার মানুষের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। কারণ যে আল্লাহ তাআলা, যে রব, যে মালিক আমার সঙ্গে তোমার সঙ্গে ধৈর্য থাকার কারণে আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করে চলবে, আমি আল্লাহ তাআলা একটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার দান করব, আরেকটা পুরস্কার আমি আল্লাহ পরকালে আখিরাতের মধ্যে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে 2য় নাম্বার পুরস্কার দান করব। আল্লাহ তাআলা 2য় নাম্বার পুরস্কার কথা বলেন ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে ধৈর্য নিয়ে চলবা, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা পুরস্কার দান করব, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে সব সময় থাকব। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল, যারা ধৈর্যশীল নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে এই বান্দাটাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ তাআলা যদি ধৈর্যের কারণে, সবরের কারণে আর নামাজ আর ধৈর্যের কারণে যদি আল্লাহ তাআলা 2টা সবচাইতে দামি পুরস্কার দান করেন, তাহলে বান্দা আমার আর তোমার কোনো সমস্যা নাই। 1 নাম্বার পুরস্কার আল্লাহ সব সময় থাকবে, ওই বান্দার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। 2 নাম্বার পুরস্কার পরকালে আখিরাতের মধ্যে আমার আল্লাহ
বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। আর যদি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার মাধ্যমে জান্নাত পেতে চাও, মনে রাখবেন হিসাব দেওয়ার মাধ্যমে যদি জান্নাত চাও, তাহলে একটা বান্দা বান্দিও জাহান্নাম সারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক নম্বরে বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর ধৈর্য নিয়ে যারাই চলবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে পুরস্কার দান করব, পরকালের মধ্যে আমি আল্লাহ তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। ধৈর্যের পাহাড় কায়েম করেছেন পয়গম্বর নবী মুহাম্মদ। কেমন ধৈর্যের পাহাড় কায়েম করেছেন নবী আমার আল্লাহর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই তায়েফের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার নবীকে মক্কা থেকে তায়েফের ময়দানে পাঠিয়েছিলেন, তায়েফবাসীদের জন্য আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী ওই তায়েফবাসীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কিন্তু আমার নবীকে ওই তায়েফবাসীর কাফেররা, বেঈমানেরা, ইহুদিরা, নাসারা, বুদ্ধরা আমার নবীর দ্বীনকে গ্রহণ না করিয়া, ইসলামকে গ্রহণ না করিয়া বরং আমার নবীর উপরে এমন জোরে আঘাত করলো, মায়ার নবীর শরীর মুবারক দিয়ে রক্ত প্রবাহিত শুরু করলো। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু তায়েফবাসীরা ওই নবীকে কি পরিমাণ আঘাত, এমন জোরে আঘাত করলো, আমার নবীর আঘাত দেখে আসমান কান্না করে, জমিন কান্না করে, চন্দ্র সূর্য কান্না করে, পাহাড় পর্বত কান্না করে। কারণ আমার নবীকে তো আমার আল্লাহ দুনিয়ার সব কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ তাআলাও আমার নবীর জন্য বড় পাগল। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, ও জিব্রাইল যাও আমার নবীর কাছে যাইয়া বলিয়া দাও, আমি আল্লাহ তাআলা আপনার আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা এই তায়েফের ময়দানটাকে উল্টায়া তাদেরকে ধ্বংস করিয়া দিবে। মায়ার নবী, দয়ার নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, রে জিব্রাইল আল্লাহ তাআলাকে যাইয়া বলিয়া দাও, আল্লাহ তাআলা যেন এদেরকে ধ্বংস না করে। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে গজব হিসাবে আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। এই তায়েফবাসীরা একবার না একবার আমি নবীর উপর ঈমান আনবে। এই তায়েফবাসীর মুগিরবাসীরা, ইহুদিরা, কাফেররা একবার না একবার আমি নবীকে তারা চিনবে, ঈমান আনবে, আল্লাহর পথে চলবে। ও জিব্রাইল তুমি যাইয়া আল্লাহর দরবারে জানাইয়া দাও, আল্লাহ যেন এই তায়েফবাসীর মানুষদেরকে আমার আল্লাহ যেন ধ্বংস না করে। যদি আমার আল্লাহ তাআলা এই তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেয়, তো আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন কোন সমস্ত মানুষদেরকে আমি নবীর দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। এরে জিব্রাইল যাও আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করিয়া দেয় এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়াত দান করিয়া দেয়। কারণ আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটা নাফরমান বেঈমানের জন্য রহমত, একটা
প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দাদের জন্য আমার আল্লাহর নবী রহমত। এই জন্যই তো আল্লাহ তাআলা আরেক আয়াতের মাধ্যমে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা কত বড় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर गारे के बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, যেই মায়ার নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য সৃষ্টি করতাম না, গাছ গাছালি তরলতা নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার নবীর উসিলায় আমি আল্লাহ তাআলা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, মায়ার নবী দয়ার নবী কেমন রহমাতুল লিল আলামিন। এই জন্যই তো আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে সমস্ত নাফরমান বেঈমান ইমানদার সব ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এরে নবীর উম্মতের দল, ও দুনিয়ার মানুষের দল, আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য কেমন রহমত। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর কদর, আমার নবীর কি পরিমাণ সম্মান, আমার নবীর কি পরিমাণ মর্যাদা আমার আল্লাহ তুলে ধরেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা, হে নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। আপনি হলেন আসমানের জন্য দয়া, আপনি হলেন আসমান জমিনের জন্য রহমত, আপনি হলেন চন্দ্র সূর্যের জন্য রহমত, আপনি হলেন পাহাড় পর্বত সব কিছুর জন্য আপনি নবী হলেন রহমত, রহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কুল কায়নাতের সমস্ত কিছুর জন্য আমার নবীকে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সমস্ত সব কিছুর জন্য। আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন। নবী হলেন দুনিয়ার মানুষের জন্য রহমত, দুনিয়ার একটা বেঈমান নাফরমান বান্দার জন্য হলেন নবী হলেন রহমত। যেই নবীকে বড় বড় আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরবাসীরা, বড় বড় কাফেরের লিডাররা, নেতারা খেতারা আমার মায়ার নবীকে কি পরিমাণ কষ্ট দিল, তারপরও নবী আমার একটিবারও বদদুয়া তাদের জন্য করেন নাই। কিন্তু অন্য নবীর যুগের ঘটনা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে।
সমস্ত নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু অন্যের নবীর যুগে যখন বান্দা বান্দিরা গুনাহ করত, আমার আল্লাহ তাআলা ওই গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে গুনাহ করার আযাব আল্লাহ তাদেরকে দান করে দিত। কিন্তু আমার আপনার মায়ার নবী কেমন নবী, এই নবীর উসিলায় নবীর মুহাব্বতে আমার আল্লাহ আমাদের বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা রহমত হিসাবে মাফ করিয়া দেন। এই জন্য বলি রে উম্মত, এখন থেকে সময় আছে, আল্লাহ তাআলার নেক, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার গোলামি করো, নেক আমল করো। আল্লাহ তাআলা যে কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেই কারণ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং পয়গম্বর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর নিজের জীবনটাকে পরিচালনা করে করে বান্দা দুনিয়ার মধ্যে যদি চলতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা এক নম্বরে আল্লাহ তাআলার আদেশ এবং আহকাম মেনে মেনে দুনিয়ার মধ্যে যদি বান্দা জীবনটাকে পরিচালনা করতে পারো, যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারো, আর আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যদি আমল করতে পারো, এর বিনিময় আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি দান করবেন, পরকালেও আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যে কারণে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান এনে, নবীর উপর ঈমান এনে নেক আমল করে আল্লাহ তাআলার ইবাদত গোলামি করে এবং নবীর সুন্নতের উপর আমল করে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জন্য কবুল করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, এবং যারা সুন্নাহওয়ালা শ্রবণ করেছেন আল্লাহ প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।